এমত অবস্থায় আপনি আসলে কাকে ভোট দিবেন, কার দ্বারা কনভিন্সড হবেন? আমাদের দেশে এখন তো পয়সায় ভোট বিক্রি হয়। কেউ হয়তো 500 দিয়ে গেল, কেউ 1000 দিল, আপনার মনটা গেলে বেচারা 1000 দিছে, তাহলে তো নীতিবান মানুষই হবে, তারই ভোটটা দেই। আপনি যে কারোর পালায় পড়তে পারেন, সম্ভাবনা আছে না নাই? অ্যাটলিস্ট সবাই আপনাকে দাওয়াত দিবে, আপনি সবাই দাওয়াত গিলতে হবে। আর কার দাওয়াত দ্বারা আপনি প্রভাবিত হবেন আপনি নিজেও জানেন না। এটা হলো যদি আপনার রোলটা হয় ভোটারের রোল। আপনার রোলটা যদি ভোটারের রোল না হয়ে কোন প্রার্থীর পক্ষে প্রচারকের রোল হয়, তার ক্যানভাস করার ক্যানভাসারের রোল যদি হয়, যে আপনি ভোটার না, আপনি কোন এক এমপি প্রার্থীর এজেন্ট বা প্রচারক, তার ক্যানভাসার, এই রোলটা যদি আপনার হয়, তাহলে আপনার একটা অ্যাডভান্টেজ হবে, আপনার কাছে অন্য প্রার্থীর লোকেরা আর আসবে না। আমি কি সঠিক বলেছি? আপনি কোন একটা মার্কার পক্ষে ভোট কালেকশন করেন, সবারে বলে বেড়ান, তাহলে আপনার মার্কার বিপরীতে মার্কার যে লোকেরা, তারা আপনাকে কি বলতে আসবে, ভাই আপনি আমাদের প্রার্থীর ভোট দিয়েন, এটা বলবে কোনোদিন? কারণ এই পণ্ডশ্রম কেন দিবে সে? এই অহেতুক কাজটা কেন করবে? কারণ সে জানে এই লোক নিজে একজন প্রার্থীর হয়ে প্রচারণা করে, সো আমি তার কাছে গিয়ে প্রচারণা করে সময় নষ্ট করে লাভ কি? এই লোক নিজেই তার প্রার্থীর ভোট কালেকশন করে বেড়ায়, আমি তারে বলার তো কোনো মানে হয় না, সে তো আমাকে ভোট দিবে, প্রশ্নই নেই। তাহলে ভোটার না হয়ে যদি আপনি ক্যানভাসার হন, তাহলে আপনার অ্যাডভান্টেজের জায়গাটা হলো আপনাকে বিভ্রান্ত করার জন্য সবাই যার যার মতো করে ডাকবে, সেই সুযোগটা পাবে না। ঠিক একইভাবে আপনি যদি মাল্টিকালচারাল সোসাইটিতে শুধুমাত্র মুসলিম না হয়ে আপনি দায়ী হওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার কাছে শয়তানের দাওয়াত এটা আসার পথ অনেকটা কমে যাবে, আপনি অনেকটাই সেফ হয়ে যাবেন।